সার্জিসকে ডাকুন, এখানে নিয়ে আসুন, হাসনাতকে ডাকুন, নাহিদকে ডাকুন, এখানে কোরআন হাতে তুলে দিন, তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে, তারা বলুক। এটা কোনো প্ল্যান ছিল না। এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে, কল্পনা করে নাই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নাই, কেউ কল্পনা করো নাই, এটা কেউ কল্পনা করো নাই। কিন্তু এমন, এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ফোটার কোনো, ওরা তো প্রাইভেট বিশ্ব, ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি, হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাই নাই। কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছেন ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোটো ভাই, বড়, আমার সমাবেশ যারা আছেন, কেউ তখন তারা, কারণ তারা মনে হচ্ছে হারুন একটা পাগলা, এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাসিনা টিকে যাবে, হাসিনা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায় না। কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরও এমন সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করাবেন কি জন্য? ওনার তো অবদান অস্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছে, এটা বুঝতেছি না তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আরেকটা কথা বলছে বেদনাদায়ক কথা, 2-3 দিন, আমি একদিন 2 দিন 3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে, আর তারা পদাচারী এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজেই বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্যান্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমি বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? এটা বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই, কে কোন সত্তা যে সেনাবাহিনী 17 বছর টিকে ছিল বাংলাদেশে, কিছুই করে নাই, বরং তারা হাসিনার পক্ষে ছিল? এই যুবক তরুণদের অন্তরাস ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে আমরা বই নিয়ে সৈয়দ কুতুব বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব? বলেন, ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব? ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব? জমিসুদ্দিন রহমানের সাথে? তাদের অন্তরে কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না? কে ঢেলে দিল? এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কীভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কীভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো, এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে। অলরেডি সেনাবাহিনী তো যাচ্ছিল মুভের দিকে। যাই হোক, আল্লাহর বাস্তা রাখবেন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছেন। আমি এবার জিদ্দা গিয়েছি, আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি, আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায়। আমি আমার মধ্যে আবেগ চলে আসছে, আমাদের আল্লাহু আকবার। লোহিত সাগরের এই যে উত্তর দিকে, ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে প্রান্তিক যেতে, যেখানে সুয়েজ কালের ওইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে দিল। আর ঠিক আল্লাহ রসুল নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন হাদিল উম্মাহ, আর মুসলিম উম্মার ফেরাউনকে, বনি ইসরাইলের ফেরাউনকে পানিতে মারলেন। আর এই ইসলামের ফেরাউনকে আল্লাহ পাক মারল কোথায়? বদরের ময়দানে। সেই বদরের ময়দানটা দেখতে গেলাম, এবার দেখে আসছি। ওখানে পুলিশ যেতে দেয় না, যেখানে আবু জেহেল আছে ওখানে যেতে দেয় না। ওখানে আবু জেহেল যেখানে জাহান্নামের গর্তে এখন আগুনে ফুটতেছে, ওরা যেতে দেয় না। তো এই উম্মতের আবু জেহেল ছিল এই আরব, আমাদের নবীজির জমানার সে ফেরাউন, আর ফেরাউন ছিল মুসা ইসলামের জমানার ফেরাউন, আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন। তো এইটা কীভাবে বুঝতে হবে? আচ্ছা, তো ফেরাউন তো চলে গেল, এখন কোরআন। এবার আসুন, কোরআনের পার্সপেক্টিভ থেকে রাজনীতি বুঝতে হবে আমাকে, কোরআনের সাথে মিলেই বুঝতে হবে। কোরআনে এবার কি বলা আছে? কোরআনে বলা আছে এবার বনি ইসরাইলের ওয়ানুরিদু আন নামুল্লা আলাল্লাযিনা ইসতুদঈফু,
ওয়ানাজআলহুম আইম্মাতান ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন ওয়ানুমাক্কিন লাহুমুল আরদা ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা মিনহুম মা ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন, এবার আমি ক্ষমতা রিপ্লেস করব। এবার ক্ষমতা, এবার পরাশক্তি শেষ। এবার নদীর ওপারে চলে গেলেন ফেরাও, এই মুসা বনি ইসরাইল। আল্লাহ পাক তাদেরকে বলেন, এবার তুমি নেতৃত্ব বুঝে নাও, তাওরাত নাও, বাইতুল মুকাদ্দাস নাও, এবার জাতি গঠন করো। বনি ইসরাইল করলো বেয়াদবি। কথা ঠিক কিনা? ঠিক ফেরাউনের পতনোত্তর বনি ইসরাইল যে অবাধ্যতার পরিচয় দিয়েছে, আজ বিগত 1 বছরের কারগুজারি হলো এই বাঙালি মুসলমানও ফেরাউন থেকে মুক্ত হবার পরে আল্লাহর সাথে ওই অবাধ্যতা শুরু করেছে। এই অবাধ্যতা বনি ইসরাইল করেছিল। সুতরাং আজকে বলে দিচ্ছি, এই জাতির কপালে দুঃখ লেখা আছে। এখানে দুঃখ লেখা আছে। বনি ইসরাইলের সাথে যে আচরণ হয়েছে, আমাদের সাথে সেই আচরণগুলো হবার আলামত স্পষ্ট। হাসিনা গেছে, সমাজ পুনর্গঠনের চিন্তা করুন, শিক্ষা পুনর্গঠন, আইন পুনর্গঠন, শরিয়াকে স্টেবল করা, ধীরে ধীরে ধাপে ধাপে। আমরা বলছেন যে এই মুহূর্তে শরিয়াকে পরিপূর্ণ, কারণ মানুষকে বুঝাতে হবে। দাওয়াতের ক্ষেত্রগুলো ইয়ে করুন, আল্লাহর তাকবীরের ধ্বনি তুলুন। পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য, পাগল 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 হয়ে গেছে ক্ষমতার জন্য। যার মধ্যে পাগল হয়ে গেছে। এবং অবাধ্যতা সব কিছু আছে, সব বৈধতা আছে, কিন্তু শুধু ইসলাম নাই, আল্লাহর কথা নেই। এটা বললে এখন জঙ্গিবাদ, মৌলবাদ, এই জুজুগুলো এখনও আছে। এবং তারেক জিয়ার কথা যেটা আসতো, বা শুধু এটা তারেক জিয়া এখনও, আপনারা রাগ করবেন না। আমরা কি চাই যে আওয়ামী লীগ আসুক? ক্ষমতা তো বিএনপি যাবে, এবং আমরা আসেন আপনারা, সেটা তো আমরা বিএনপি ক্ষমতায় এসে যদি ইনসাফ করেছে আমরা তো খুশি। জামাত ইসলামে আসুক, তাদের শক্তি আছে, চরমনে আসুক। কিন্তু বিএনপিটা তো কথা, এরা হচ্ছে বিএনপি হচ্ছে একটা ইয়ে টাইপের, ওদেরগুলো চলে আসে মিডিয়াতে। অনেক ইসলামী দল আছে যারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে বাংলাদেশে উই আর অনলি মডারেট ইসলামিক মুভমেন্ট। হ্যাঁ, আমরা ইসলামী মুভমেন্ট, মডারেট। আমাদের ক্ষমতা না গেলে এখানে তৌহিদপন্থী, জঙ্গিবাদী এরা কিন্তু পাতাচাড়া দিবে। ওই ভিডিও তো আপনারা, ওই তো ফিস আপনারা শুনেন নাই, ওগুলো তো আমি জানি। কারণ আমি আগে বলছি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দুনিয়াতে ছড়িয়ে আছে, কিন্তু একেবারে কোথায় কী করেন এগুলো আমরা জানি, এগুলো খবর আসে আমাদের কাছে। তো এই যে হীনমন্যতা, আমেরিকান এমবাসিতে গিয়ে নালিশ দেওয়া মুসলমানদের সম্পর্কে, যে আমরা হলো মডারেট, আমরা কবিয়ে অন্যদেরকে, আমরা না থাকলে ইয়ে হবে, এবং জাতিসংঘকে বলা, এবং বলা এই কথা। আপনারা এটা আমি আত্মসমালোচনা বলতে চাই, আপনারাও আমাদের, যাদের ব্যাপার তারাও আমাদের ভাই, যে দে আর কনভিন্সড, অহংকার করে বলা। আমরা ইউরোপিয়ানকে বুঝিয়ে ফেলেছি, আমরা জাতিসংঘকে বুঝিয়েছি, আমরা আমেরিকা ইজ কনভিন্সড। এগুলো কি? আমার প্রশ্ন হল, মাই কোয়েশ্চন, ইজ আল্লাহ কনভিন্সড? হ্যাঁ, ইজ আল্লাহ কনভিন্সড? তুমি আল্লাহকে কনভিন্স করতে পেরেছো? তুমি কখনো না। বড় আল্লাহ ভয়ঙ্কর চোখে তোমাদের তাকিয়ে আছে। কিন্তু এগুলো, আর আমাদেরকে যারা মনে করে হাবাগোবা ব্যাককল, আসলে অবশ্যই ব্যাককল, কারণ আমরা দেখতেছি আমাদের একটা শক্তি আছে, ওইটাকে পাত্তা দিচ্ছি না। কিন্তু আমরা এই অর্থে ব্যাককল যে নিকটবর্তী শত্রুকে আমরা পাত্তা দিচ্ছি না, এই জন্য আমরা ব্যাককল। কিন্তু নিকটবর্তী শত্রুর উপরে আরেকটা শক্তি আছে, ওটাকে কিন্তু আমরা দেখি, কিন্তু এই জন্য আমরা ব্যাককল, আমরা মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ। আমরা যদি আমরা কোরআন লালন করি, এই জন্য এখানে জসিমুদ্দিন রহমানি কোরআন লালন করেন, ডক্টর কাজী ইব্রাহিম কোরআন লালন করেন, শেখ মুজিবুর আমাদের আমির আছেন আমাদের, আলহামদুলিল্লাহ কোরআন লালন করেন। এই জন্য আমরা ভয় পাই না। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি। আমরা বুঝি আমেরিকার শক্তি আছে, ভারতের আছে, কিন্তু আমরা বুঝি যে আল্লাহরও কিন্তু একটা শক্তি আলটিমেটলি কিন্তু শেষ কিন্তু কাজ ঘটাই দেবে, কিন্তু সেটা কিন্তু এই আস্থা সবাই রাখবেন আল্লাহর উপরে, সবাই রাখবেন আল্লাহর উপরে। হাসিনার পতন কল্পনা করেন নাই, আগামী দিনের মানুষের ইতিহাসের পরিবর্তনগুলো আপনারা কল্পনা করবেন, যেগুলো আল্লাহর পক্ষে হবে এগুলো। এই জন্য এগুলো আল্লাহর প্রতি আস্থা রাখবেন, নাহলে আল্লাহ রাগ করলে কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহকে খুশি রেখে অন্য কাজগুলো করার চেষ্টা করবেন। আমি এগুলো নসিহা হিসেবে বলতেছি। তো এই হলো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের মূল্যায়ন। আচ্ছা, এটা 1 নম্বর। তাহলে ফেরাউনের পতন হয়েছে, বনি ইসরায়েল কি হয়েছে? উত্থান বাংলাদেশে। আমাদের এখন কী করতে হবে? বনি ইসরায়েল চরিত্র ছাড়তে হবে, আমাদেরকে এই সত্যিকার আল্লাহর আনুগত্য থেকে প্রত্যাবর্তন করতে হবে। নম্বর 2, আমি খুব চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আমি খুব আসলে নার্ভাস ফিল করতেছি যে হযরত অসুস্থ এবং আমাদের কাজী সাহেব হুজুর চলে যাবেন, তো আমি দ্রুত শেষ করার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্টটা হলো, আমি আওয়ামী লীগের আমলে আমার ফেসবুক আইডিগুলো তো নষ্ট করে ফেলছে, ওখানে আমি বারবার লিখেছি। আমি কারাগার থেকে বের হই, আলহামদুলিল্লাহ একটা আধ্যাত্মিকতা একটা জায়গা ছিল, কারণ 3 বছর পর বের হয়েছি। আমি তখন অবস্থা থেকে একটা বৈশোধন করছিলাম। 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত আমি বাইরে ছিলাম। 21 সাল আমি কারাগারে ঢুকছি, আবার পুনরায় দ্বিতীয়বার। ওই সময় এমন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে যেগুলো এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব না। হাসিনা একবার ভারতের দিকে, একবার চীনের দিকে, একবার ব্যালেন্স করতে চাই, আবার হাসিনা কখনো পড়ে যাবে এই অবস্থা, আবার ভারত কখনো খেপে, নানান ডাইমেনশনগুলো হচ্ছিল বাংলাদেশে। তো ওই সময় ডক্টর কামালকে সামনে নিয়ে আসা হয় এবং খুব ভালো করে একটু ঠান্ডা মাথায় এগুলো পলিটিক্যাল আলাপ বোঝার দরকার। তখন একটা আলামত স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে
এই ভারতীয় মদতপুষ্ট সেকুলাররা গিয়ে মার্কিন মদতপুষ্ট সেকুলাররা আসবে। এখন আমার অসংখ্য ফেসবুক স্ট্যাটাস আমি লিখেছি, আজ থেকে এগুলো 7-8 বছর আগে, 2018 সালে লিখেছি, আমি 19 সালে লিখেছি, 20 সালে, 21 সালে আমি লিখেছি এগুলো, 17 সালে লিখেছি, লাগাতার 4 বছর আমি লিখেছি এগুলো, যে রিপ্লেস হবে, এখানে ভারতীয় সেকুলারিজম চলে যাবে, মার্কিন সেকুলারিজম আসবে। এই কথা আমি লিখছি 5-7-8 বছর আগে। আমার ভাইয়েরা, ভারতীয় আধিপত্য এখান থেকে মোটামুটি এক প্রকার বিদায় নিয়ে ঠিক এই বর্তমান এনজিও গভর্নমেন্টের মাধ্যমে এই পশ্চিমা আদর্শ, পশ্চিমা আধিপত্য বিস্তার করতেছি। আপনারা বলেন করতেছি কিনা? আপনি করিডোরের প্রশ্ন বলেন, আপনি জাতিসংঘ মিশন বলেন, LGBT বলেন, এই যে নানান তামাশাগুলো, এনজিও তৎপরতা বলেন, যে ভবিষ্যৎ আমরা করছিলাম যে হাসিনা চলে যাবে, আমার অসংখ্য বক্তব্য আছে, হাসিনা চলে যাবে, কথা বলে থেকে যাবে, এটা বলতাম আমি। কিন্তু হাসিনা চলে যাবে, ডেলি স্টার থেকে যাবে, আমার একবারে এটা ডজন বক্তব্য আছে। এটা যে ডেলি স্টার আছে না নাই, আছে কিনা? এনজিওরা আছে কিনা? ব্রাক আছে কিনা? ব্রাক তো হাসিনা আমলে একটু চাপে ছিল, এখন তো ব্রাক আরও একবারে আরও স্বাধীনভাবে। সুতরাং এক সেকুলারিজম থেকে আরেক সেকুলারিজম আমরা পড়ে গেছি আমরা। তো এই জন্য আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু আমি তাদেরকে জাস্ট সতর্ক করতে চাই। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিতে চাই যে আপনারা আল্লাহর বাস্তে 16 বছর হাসিনার গুম খুন সব বিভিন্ন ঘটনার বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে অনেক সময়, আপনারা না, আপনাদের একটা অংশ, এক মেজর জেনারেল জিয়াউল হাসানের কারণে কত বদনাম হলো, একটা পুরো বাহিনী বদনাম হয়ে গেলো। এখন ইতিহাস সবচেয়ে সুবর্ণ সুযোগ আসছে সবার জন্য, সেনাবাহিনীর জন্য, রাজনীতিবিদদের জন্য, এই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা। সুতরাং আমরা বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা আবার কুমির খপ্পরে পড়তে চাই না আমরা। ওই যে আপনি দেখবেন জিওগ্রাফির চ্যানেলে দেখানো হয় যে একটা মানুষ যে সে গাছে উঠছে, তো এখন গাছের নিচে গাছটা এরকম গাছের ঠেলটা একদম নদীর পার পর্যন্ত, ওখানে সে লটকে আছে, নদীতে কুমির আর গাছের পারে কি বাঘ বসে আছে। এখন সে যদি আবার গাছে সাপ আছে, গাছে থাকলে সাপে খাবে, পানিতে লাফ দিলে কুমিরে খাবে, গাছ বেয়ে যদি নেমে যায় তাকে সিংহ এবং বাঘে খাবে। এখন হয়ে গেছে আমাদের এই অবস্থা বাংলাদেশে, এদিকে ভারত, এদিকে আমেরিকা, কথা বুঝে আসতেছে আপনাদের। সুতরাং এই যে এক সেকুলারিজম গিয়ে আমাকে এক সাংবাদিক ফোন করছেন, আজকে ফোন করছেন যে আপনি কেমন বাংলাদেশ চান? আমরা কেমন বাংলাদেশ চাই? এই দেশের গণসেন্টিমেন্ট যে ইসলামের আকাঙ্ক্ষা, ওই ইসলামের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই আমি। এটা আমার কোনো, এটা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা। তা আমি কী যাবো সেটা বড় ম্যাটার না। তো উনি আমার প্রশ্ন করলেন যে আপনি সফট সেকুলার, নরম আবু তালেব মার্কা নরম সেকুলার বাংলাদেশ এটা চান কিনা? আপনি আমাকে বলতেছে এটা, হ্যাঁ, মানে কথার মারপেস। তো আমি বললাম যে কি সেকুলারিজমের বিকল্প কি সেকুলারিজম? ভারতের বিকল্প কি আমেরিকা? বলেন, ভারতীয় আধিপত্যতা আমরা বিরোধিতা করি, তার মানে কি আমরা জাতিসংঘ এখানে এস্টাবলিশ করে নতুন একটা ইয়ে হবে? তো এগুলো বিষয়গুলো এখানে আছে, এগুলো আমরা আগে ভবিষ্যৎবাণী করেছি। এখন আমরা সরকারকে প্রস্তাব দিতে চাই যে যেইভাবে ভারতীয় আধিপত্যের মোকাবেলা এদেশের জনগণ করেছে এবং ভারত পরাজিত হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভারত পরাজিত হয়েছে, আমরা প্রজ্ঞার সাথে আমাদের নিজস্ব সুকীয় মূল্যবোধ নিয়ে নিজস্ব এজেন্ডা পলিসি আমরা নির্ধারণ করব, নিজস্ব ফরেন পলিসি, একাডেমিক পলিসি, এডুকেশন পলিসি, ইকোনমিক্যাল পলিসি আমরা নিব, ডিপ্লোম্যাটিক পলিসি আমরা নিব, নিয়ে আমরা আমাদের অর্থনীতি মজবুত করব, দেশকে মোটিভেশন করব, ইসলামকে আমরা মধ্যমণি মানাবো এবং আমরা স্মার্টলি আমরা বিদেশে আমরা হ্যান্ডেলিং করব। তারপর ইনশাআল্লাহ এইভাবে চ্যালেঞ্জগুলো ফাংশন করা যাবে। তো কথা এটাই যে এক চক্রান্ত থেকে আরেক চক্রান্ত আমরা পড়ে যাচ্ছি কিনা, এক আধিপত্য থেকে আরেক আধিপত্য আমরা চলে গেছি, অলরেডি যাচ্ছি। এই বিষয়গুলো 2 নম্বর আমার পয়েন্ট। 3 নম্বর হলো বাংলাদেশে ত্রিমুখী জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এগুলো জুলাই পরবর্তী এই চ্যালেঞ্জগুলো আর কি। একদিকে চীন তার স্বার্থ রক্ষা করতে চায় বাংলাদেশকে দিয়ে, আরেকদিকে ভারত তার আবার নতুন করে সে বাংলাদেশ তার আধিপত্য বিস্তার করতে চায়, আমেরিকা, মোটামুটি এই 3টা দেশ তার স্বার্থ নিয়ে কাজ করতেছে। এবং আগামী দিনে বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে ভাই, এটা আপনারা জনগণ কি চায় না চায় সেটা কিছু আসা যায় না। বেজিং কি বলে, দিল্লি কি বলে, ওয়াশিংটন কি বলে, আমাদের ক্যাবলা তো মক্কাতে, কিন্তু এখানে বাংলাদেশ যারা পলিটিক্স করে, কারো ক্যাবলা বেজিং, কারো ক্যাবলা দিল্লি, কারো ক্যাবলা হচ্ছে কি ওয়াশিংটন। হ্যাঁ, 4 নম্বর ক্যাবলা হচ্ছে এদের মক্কা, তাও এখানে যাই যে ওরা উমরা করার জন্য, এগুলো পাত্তাও দেন, এমনি যায় এগুলো। আমি আবার রমজানে গেলাম উমরাতে, হজে গেলাম উমরা, একটা ছাত্র থেকে দেখলাম না কোনো উমরা হজ করতে যেতে পারে, একটা করে দেখলাম না। এখানে কিরে ভাই তোরা কি আশ্চর্য ব্যাপার, আধ্যাত্মিকতা কোথায়? একটা লোক গেল না এই হজের মৌসুমে। এটা প্রথম হজ ছিল সম্ভবত, এটা প্রথম হাসিনা পতনের পর এটা তো প্রথম হজ ছিল, এটা প্রথম ছিল হজ ছিল এটা। এই হজে আল্লাহ এমন বড় কষ্ট পেয়েছি, দরকার ছিল পুরো ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত এই মেম্বাররা, উপদেষ্টারা হজে যাওয়া দরকার ছিল। এবার আমি আহ্বান করতেছি আজকে মাহফিল থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে এহরাম পড়ে, আমি এহরামটা শিখে দেবো কেমন পড়তে হবে।
এরম পরে সবাই যেন তওবা করার জন্য সবাই যেন যেতে যায় কাবা শরীফে গিয়ে মকাম ইব্রাহিম গিয়ে সালাত আদায় করে তওয়াফ করে কাবা এবং রসুলের দরবার গিয়ে সালাম করে বেয়াদবি মাফ চাই আসে ওরা যা করছে বিগত 1 বছর। কি বলেন আপনারা? হ্যাঁ।